তো আমরা আজকের জমায় এই মানুষের সম্মান এবং মর্যাদা এই সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমেই আমরা যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে কি করেছেন? আশরাফুল মাখলুকাত। সমগ্র পৃথিবীর সব সৃষ্টির উপরে মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রব্বুল আলামিন। বুদ্ধিমত্তা দিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, চতুর্মুখী সব নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সুন্দর আকৃতি, সুন্দর চেহারা, সব দিক থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরাতুল ইসরায়ের 70 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত হিসাবে, মর্যাদাপূর্ণ হিসাবে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। সব দিক থেকে মানুষদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের খাবারটাও হচ্ছে তাইয়্যিবাত, উত্তম খাবার দিয়েছেন। তাদেরকে সমগ্র সৃষ্টির উপর ফাদ্দালনাহুম, সব কিছুর উপর আমি কি করছি? ফজিলতপূর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমরা কি বললাম? রব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা মানুষদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে পাঠিয়েছেন? রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদেরকে ডেকে রব্বুল আলামিন ঘোষণা করছেন যে আমি পৃথিবীতে এমন একটা জাতি পাঠাচ্ছি, এই জাতির নাম আল্লাহ মানুষ বললেন না। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের সামনে কি বললেন না? মানুষ বললেন না। সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, তার পূর্বেই বলছে আমি খলিফা হিসেবে পাঠাতে চাই। খলিফা শব্দের অর্থ কি? স্থলাভিষিক্ত হওয়া, প্রতিনিধি করা। এরকম খলিফা হওয়ার মর্যাদা অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন? অন্য কোনো সৃষ্টিকে দেন নাই। আল্লাহ বলেছেন খলিফা বানাতে চাই। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত হওয়া। ফেরেশতাদের পরিবর্তে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একটা জাতি পাঠাবেন যারা হবে ফেরেশতাদের স্থলাভিষিক্ত। সুবহানাল্লাহ। এছাড়া তাফসীরে তাবারিতে আল্লামা ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খলিফা মানে আল্লাহ তাআলা বললেন আমি এমন এক জাতিকে সৃষ্টি করতে যাচ্ছি যারা পৃথিবীতে গিয়ে আমার আনুগত্য এবং আমার নির্দেশের বাস্তবায়ন ঘটাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার বললাম, মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। নাম্বার 3 নাম্বার, ফেরেশতাদেরকে দিয়ে, নূরের তৈরি ফেরেশতা, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা মাটির তৈরি আদমকে সিজদা করাইছেন। সুবহানাল্লাহ। মানুষের মর্যাদা, মানুষকে এত মহিমান্বিত, এত সম্মানিত আল্লাহ তাআলা করেছেন যে নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি করলেন? মাটির তৈরি আদমকে সিজদা করাইলেন। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ। আমি যখন ফেরেশতাদেরকে ঘোষণা দিলাম যে তোমরা আদমকে সিজদা করো, সঙ্গে সঙ্গে সব ফেরেশতা আদমকে সিজদায় লুটিয়ে পড়লো। কে পড়লো না? ইবলিস করলো না, সে কাফের হয়ে গেল।
তাহলে এই নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা মাটির তৈরি আদমকে সিজদা করাইলেন। মানুষের সম্মান বেশি না কম? 4 নাম্বার, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, আমরা অনেকেই বলি 18,000 মাখলুকাত, কেউ কেউ বলেছেন 40,000, কোনো তাফসীরবিদ বলেছে জানিও না কত হাজার আল্লাহ তাআলা বানিয়েছেন। এত হাজার হাজার মাখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই মাখলুকাতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে সুন্দর আকৃষ্টতম আকৃতি অবয়বে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দরতম আকৃতি অন্য কোনো পশু পাখির আছে? মানুষের চেহারাটা কত সুন্দর, হাতগুলো কত সুন্দর, মানুষের নাকটা কত সুন্দর। মানুষ সুন্দর না পশু পাখি সুন্দর? পাখি সুন্দর, অবশ্যই মানুষ সুন্দর। রব্বুল আলামিন সূরাতুত তিনের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমি অবশ্যই মানুষদেরকে সর্বোত্তম সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর সৃষ্টি পৃথিবীতে আর আছে? নাম্বার 5 নাম্বার, আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আর পৃথিবীতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর গোলামি করবে, পৃথিবীর যত হাজার হাজার মাখলুকাত আছে সব মাখলুকাত মানুষের খেদমতে নিয়োজিত থাকবে। এক একটা সৃষ্টির দিকে তাকান, কত বিশাল শক্তিশালী, তাদের দেহ কত বড়, কত এক একটা পরাক্রমশালী হাতিকেও মানুষ কি করছে? ইশারা দিয়ে চালাইতেছে। বনের হিংস্র বাঘ, সিংহকে মানুষ খাঁচায় বন্দি করে রাখতেছে। যে গরু 10 জন মানুষকে উড়াই নিয়ে চলে যায়, এই মানুষকে যেমনি চমনি জবাই করে আপনি খাইতেছেন। আল্লাহ তাআলা সব কিছু মানুষের খেদমতের জন্য তৈরি দিয়েছেন। মানুষ বলেন তো, এই পৃথিবীতে চাঁদ, সূর্য, বৃষ্টি, জীবজন্তু এগুলো কার খেদমতে নিয়োজিত? সূর্য কাদের খেদমতে? চাঁদ কাদের খেদমতে? এই বৃষ্টি, বাতাস, পৃথিবীর যত জীবজন্তু আছে সব কাদের খেদমতে নিয়োজিত? এই মানুষের খেদমতে নিয়োজিত। রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 20 নম্বর আয়াতে বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছে, তোমরা কি সেটা লক্ষ্য করো না? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত যা কিছু আছে সব কাদের খেদমতে নিয়োজিত? মানুষের খেদমতে নিয়োজিত। নাম্বার 6 নাম্বার, মানুষকে আল্লাহ তাআলা এত বেশি সম্মানিত, এত বেশি মর্যাদাপূর্ণ করেছেন যে আল্লাহ তাআলা মানুষদেরকে বিবেক দিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। অন্য কোনো প্রাণী, অন্য কোনো পশু, তাকে কি আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন? এই বিবেক নামক এই বিবেকের কারণেই মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, যে এই বিবেকের মাধ্যমে সে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, জুলুম অত্যাচার, তারপরে ন্যায় কোনটা, অন্যায় কোনটা, সুবিচার কোনটা, অবিচার কোনটা, এই জিনিসগুলো সে কি করবে? বাস বিচার করবে। এগুলো থেকে, জুলুম নির্যাতন থেকে সে বিরত থাকবে এবং মানুষদেরকে সত্য ও ন্যায়ের পথে মানুষদেরকে উৎসাহিত করবে। এই মানুষ যদি তার এই বিবেকের সদ্ব্যবহার না করে, তারা যদি অবিবেচক হয়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, সুবিচার অবিচার, কোনটা সাদা কোনটা কালো, কোনটা ভালো কোনটা মন্দ, এই বাজ বিচার যদি না করে, এই মানুষটা হয়ে যায় অবিবেচক, এই মানুষটা হয়ে যায় বুদ্ধি প্রতিবন্ধী, এই মানুষটা হয়ে যায় একটা বস্তা পচা বুদ্ধি প্রতিবন্ধী মানুষ। ঠিক কিনা? এই মানুষটা বিবেকহীন হয়ে যায়। এই মানুষটার বিবেকের মধ্যে শয়তান কি করে দেয়? প্রস্রাব করে দেয়। এ তখন আর ন্যায় অন্যায় ভালো মন্দ বাজ বিচার তার মধ্যে থাকে না। বলেন তো, পশুর কি বিবেক আছে? পশুর বিবেক নাই। যে সমস্ত মানুষের বিবেক থাকার পরেও
যারা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, কালা সাদো এটা না বুঝে এরা পশুর চেয়ে অদম হয়ে যায়। এরা কি হয়ে যায়? এই বিবেক থাকার পরেও যদি মানুষ সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সুবিচার অবিচার না বুঝে, তাহলে এই বিবেকের জন্য রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ইসরা'র 36 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, নিশ্চয় সেই কঠিন বিচারের দিনে রব্বুল আলামিন তোমাদের চোখ, কান, অন্তঃকরণ এবং সব কিছু, কুল্লু তোমাদের বিবেক সহ সব কিছু রব্বুল আলামিন সেই দিন পাই টু পাই হিসাব করবেন। এই কথাটা মোল্লার না আল্লাহ? আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই বিবেক থাকার পরেও যদি আপনি সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ না বোঝেন, সেই দিন আল্লাহর কাঠগড়ায় আটকে যেতে হবে। দেখবেন যে অনেক সময়, মানে এটা কোরআনের কথাও না, হাদিসের কথাও না, গাড়ির পিছনে লেখা থাকে বিবেক হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আদালত। দেখছেন আপনারা? এই বিবেকহীন মানুষগুলো হয়ে যায় পশুর সমাজ। আমরা সবাই যেন বিবেক জাগ্রত করে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সুবিচার অবিচার কোনটা বুঝে চলতে পারি। এই জন্য রব্বুল আলামিন মানুষদেরকে বিবেক দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, 8 এবং 9 আমি একসাথে বলছি। রব্বুল আলামিন মানুষদেরকে এত সম্মানিত করেছেন, মানুষদেরকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। তাদেরকে জীবন বিধান হিসাবে, গাইডলাইন হিসাবে কোরআন দিয়েছেন। পাশাপাশি রব্বুল আলামিন মানুষদেরকে কলম দিয়ে শিক্ষা দান করেছেন, মানুষদেরকে ভাষার শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ বললেন না? রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুর রহমানের ভিতরে প্রথম থেকেই বলেছেন, যারা পারেন আমার সাথে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বললেন, দয়াময় সেই মহান রব্বুল আলামিন যিনি কি করেছেন, আল্লামাল কুরআন, মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা করো, কোরআন অনুযায়ী যদি চলতে পারো, তো তোমার চেয়ে আর ভালো মানুষ পৃথিবীতে আর থাকবে না। রব্বুল আলামিন তারপর বললেন, খলাকাল ইনসান, আগে কোরআন পরে ইনসান। আল্লাহ বললেন, আগে কোরআন পরে আমি মানুষকে সৃষ্টি করেছি। তারপর আল্লামাহুল বায়ান, আমি তার ভাষা, কথা বলার যোগ্যতা দান করেছি। এই কথাটা আপনার দেখবেন সমস্ত শরীরের ভিতরে হাড্ডি আছে, কিন্তু এই জিহ্বা নামক স্থানে আল্লাহ কোনো হাড্ডি দেয় নাই। চতুর্পাশে খুব ধারালো 32টা দাঁত দিয়েছেন। এর ভিতর থেকে জিহ্বাটা যে সেপ রাখি, এই জিহ্বাটা আল্লাহ নরম করেছেন মানুষদেরকে নরম নরম সুন্দর সুন্দর কথা বলার জন্য, বিবেক দিয়ে কথা বলার জন্য। এই ভাষা দিছে বলতে এই না যে আপনি যাই মুখে আসবে তাই বলবেন। আপনাকে বিবেক খাটাইয়ে ভাষাটাকে ব্যবহার করতে হবে, তাহলেই এই ভাষাটা সুন্দর হবে। অন্যথায় একটা কথার দ্বারাই যুদ্ধ বেজে যায়, একটা কথার দ্বারাই কি হয়ে যায়, যুদ্ধ বেজে যায়। আবার একটা কথার মাধ্যমে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। দেখবেন একটা গল্প মনে পড়ে গেল, বলবো আপনাদের। এক বোকা লোক, সে বুদ্ধি শুধু একটু কম, তাকে তার পরিবার থেকে একটা দরকারে ঢাকায় পাঠাবে। তো সব কিছু হারায় ফেলে সে। তো তার বড় ভাই সাথে যেতে পারে নাই, তার আরেক ভাইকে ফোন দিয়ে দিছে, তুমি কমলাপুর থেকে ওকে রিসিভ করবা। আর এই বোকা মানুষটা যেহেতু সব কিছু হারায় ফেলে, ওর ট্রেনের টিকিট, টাকা পয়সা যা কিছু আছে জুতার ভিতরে মোজার নিচ দিয়ে ঢুকাই দিছে। বলছে যখন ট্রেনের টিটি আসবে তখন ওই জুতা খুলে টিকিটটা বের করে দেখাবি, নাহলে তো সব হারাই ফেলবি, কিচ্ছু বুঝবি না। এখন বলছে ঠিক আছে। ওই লোক মনে করেন ট্রেনের মধ্যে বসে আছে, ট্রেন চলতেছে, মাঝখানে টিকিট চেকার টিটি আসছে। আসার পর বলছে যে আপনার টিকিটটা দেন। পরে বলছে আপনি কে? বলতেছে আমি তো এই ট্রেনের টিটি, আমি টিকিট চেক করি, এটা আমার দায়িত্ব। পরে বলো, ও এটা আপনার দায়িত্ব, তো ভালো কথা। আপনাকে যদি আমি টিকিট দিতে যাই তাহলে তোমার জুতা খোলা লাগবে। কি বলছে? আপনার যদি টিকিট দিতে যাই তাহলে আমার জুতা খুলতে হবে। এখন টিটি বলতেছে কি বলেন?
সাবধানে কথা বলেন। বলে আরে ভাই আমি তো সেটাই বলতেছি, আপনার যদি আমি টিকিট দিতে যাই তাহলে আমার জুতা খুলতে হবে। এখন একবার দুইবার যখন বলছে তখন মার্কে আর একটা মাটিতে পড়ে। মানে বিবেক দিয়ে ভাষার ব্যবহার যদি না করা যায় তাহলে একটা কথার দ্বারাই দেশে যুদ্ধ লেগে যায়, গৃহযুদ্ধ লেগে যায়, আবার একটা কথার দ্বারা দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। যেন আল্লাহ বললেন আমি বিবেক দিয়েছি, তোমাদের কথা বলার যোগ্যতা, ভাষা প্রকাশ করার যোগ্যতা দিয়েছি, বিবেক খাটায় কথা বলতে হবে। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যায়ভাবে কোনো কিছু বলা যাবে না। এরপর আমরা যেটা বলেছিলাম, রব্বুল আলামিন মানুষদেরকে কলম দ্বারা শিক্ষা দান করেছেন। পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে? সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। রব্বুল আলামিন 4 নম্বর আয়াত বললেন আল্লাযী আল্লামা বিল কলাম, আমি মানুষদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। মানুষদেরকে সম্মানিত করেছি এতগুলো মর্যাদা দ্বারা, তাদেরকে আমি কলম দ্বারা এই শিক্ষা দান করেছি। এই কলমের মাধ্যমে বিবেক খাটায় সত্য, ন্যায়, নিষ্ঠা যেটা, সুবিচার যেটা, সেটা প্রতিষ্ঠা করবা। এই কলম দ্বারা হাতে আসে বলে যা ইচ্ছা তাই লেখা যাবে না। এবার আসেন 10 নাম্বার। মানুষই একমাত্র, মানুষদেরকে এত মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলা করেছেন যে মানুষদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ স্বাধীনতা দান করেছেন। মানুষের স্বাধীনতার মধ্যে সামান্যতম হস্তক্ষেপ রব্বুল আলামিন করেন নাই। মানুষ জন্ম থেকে স্বাধীন, প্রত্যেকটা বিষয়ে মানুষদেরকে স্বাধীন হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবীর অন্য কোনো সৃষ্টি, অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেন নাই। সূর্য কি চাইলেই পশ্চিম দিক থেকে উঠতে পারবে? এই স্বাধীনতা তার আছে। চন্দ্র চাইলেই কি দিনের 12টায় উঠতে পারবে? জোয়ার ভাটা চাইলেই কি তার সময়টা চেঞ্জ করে আকপিস করতে পারবে? বাতাস আল্লাহর হুকুম ছাড়া প্রবাহিত হইতে পারবে? গাছপালা, পশু পাখি, আল্লাহ তাআলা বাঘকে নিয়ম করে দিয়েছে গোস্ত খাওয়ার জন্য, ও কি চাইলেই অন্য কিছু খাইতে পারবে? পশু পাখি, পৃথিবীতে যত সৃষ্টি আছে রব্বুল আলামিন বলেন তাওআন আও কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আইন মানে কার? আল্লাহ। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা একমাত্র স্বাধীন হিসাবে সৃষ্টি করেছেন। এই মানুষ চাইলে আল্লাহর আইন মানতেও পারে, অমান্যও করতে পারে। মানুষকে সেই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই মানুষদেরকে যে স্বাধীনতা দিয়েছেন, বলেন যে দলিল কি? রব্বুল আলামিন সূরাতুল কাহফের 29 নম্বর আয়াতে বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সেই ঈমান আনুক, যার ইচ্ছা সেই ঈমান না আনুক। আল্লাহ কি কোনো বাধ্যবাধকতা করছে যে ঈমানদার যে আছে তাকেই শুধু রিজিক দেব, অন্যকে রিজিক দেব না? বেঈমান যে তার পানি বন্ধ, তার খাবার বন্ধ, সবকিছু আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন পূর্ণ স্বাধীনতা, তোমার ধর্মের ব্যাপারে, তোমার বিশ্বাসের ব্যাপারে, সব ব্যাপারে আমি পূর্ণ স্বাধীনতা দিলাম, কিন্তু বিবেক দিয়ে দিয়েছি। আগে কে দিয়ে দিয়েছেন? বিবেক দিয়ে দিয়েছেন। জন্ম থেকেই মানুষদেরকে স্বাধীন। আল্লাহ তাআলা কোনো নবীকে এই পৃথিবীতে দারোগা হিসেবে পাঠায় না যে পিটাইয়ে মানুষের সাইজ করে আল্লাহর রাস্তা আনবে। আল্লাহ এটা বলছেন সূরাতুল গাশিয়া 21 এবং 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে রাসূল, আপনি মানুষদেরকে উপদেশ দেন, সুন্দর সুন্দর কথা বলেন, তাদেরকে বুঝায় বুঝায় বলেন ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো একজন সতর্ককারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনার তো লাঠিতে পাঠাই নাই, দারোগা করে পাঠাই নাই যে পিটাই মানুষ ইসলামে আনবেন। মানুষকে আল্লাহ তাআলা পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সব ব্যাপারে এবং ধর্মের ব্যাপারে। দেখেন যদি স্বাধীনতা না থাকতো, আমাদের ফজর নামাজে মসজিদে হয় 1 কাতার, 1.5 কাতার, 2 কাতার, যদি পূর্ণ স্বাধীনতা না থাকতো একটা মানুষই ঘরে ঘুমাইতে পারতো? আল্লাহ ফেরেশতা পাঠাইয়া লাঠিতে পিটাইয়া সব ঘর থেকে ধরে আনতো না? স্বাধীনতা আছে না নাই? আপনি চাইলে নামাজ পড়তে পারেন, চাইলে শুয়ে থাকতে পারেন। আল্লাহ আপনার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা করছে? কিন্তু পৃথিবীতে এইরকম কিছু কিছু মানুষ এসেছিল যারা মানুষের স্বাধীনতা হরণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার 500-র বেশি আয়াত আল্লাহ ফেরাউন, নমরুদের ব্যাপারে নাজিল করছেন। এরা মানুষদের বেঁচে থাকার স্বাধীনতা হরণ করেছিল, বাক স্বাধীনতা হরণ করেছিল, এরা মানুষের চিন্তার স্বাধীনতা, জন্মের নিয়ন্ত্রণ পর্যন্ত তারা নিয়ে নিয়েছিল। ফেরাউন আর নমরুদ মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দেবে না, নারী পুরুষ মেলামেশা বন্ধ। মুসা আলাইহিস সালাম যখন আসেন তখন প্রত্যেক ঘরে ঘরে রেড দিত যে এই ঘরে কোনো ছেলে সন্তান হয়েছে কিনা, হইলেই মায়েরা ফেলত।
কোনো স্বাধীনতা ছিল না। রব্বুল আলামিন এই আসতে দিবে না, কথা বলার স্বাধীনতা নাই, বেঁচে থাকার স্বাধীনতা নাই। কিন্তু ইসলাম একমাত্র ধর্ম যে মানুষদেরকে সব স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এই ফেরাউন যেরকম বাক স্বাধীনতা, তাদের ভাত খাবার বন্ধ করে দিয়েছিল, গর্ভবতী নারীরা তাদের নিজেদের ঘরে ঘুমাইতে পারতো না, ঘুমের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সব বন্ধ করে দিয়েছিল রব্বুল আলামিন। এরকম এই জন্য মানুষদেরকে যেগুলো মানুষের মৌলিক প্রয়োজন, যেগুলো এই জিনিসগুলো মানুষের হাতে দেয় নাই। কারণ আল্লাহ জানেন যে এই মানুষগুলো মাঝে মাঝে এরকম বিবেক পচা, বস্তা পচা, অবিবেচক এবং বিবেকের মধ্যে শয়তানে প্রস্রাব করে দেবে। এই সমস্ত মানুষ হয়ে যাবে স্বৈরাচার। এরা মাঝে মাঝে মানুষের সব অধিকারগুলো হরণ করবে। এই জন্য মৌলিক যে বিষয়গুলো, এইগুলো আল্লাহর কাছে রেখে দিছে। যদি এই চন্দ্র, সূর্য, বৃষ্টি, বাতাস, জোয়ার ভাটা সব কিছু মানুষের অধীনে দিতেন, এরা কি করতো? মানুষের বলতো, যারা আমার এই রাস্তায় নাই ওদের সূর্যের আলো বন্ধ, যারা আমার কথা মানবে না এদের বাতাস আজকে থেকে বন্ধ, যেরকম সব বন্ধ করে দেয়। এরকম ফেরাউন আর নমরুদ এরা মানুষের সব স্বাধীনতা যেরকম হরণ করেছিল, এই জন্য রব্বুল আলামিন কি করেছেন? মৌলিক বিষয়গুলো তার নিজের হাতে রাখছেন। তো আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিলে কি হবে? আল্লাহ ভালো করেই মানুষ জানে যে কিছু কিছু মানুষ এরকম ফেরাউন আর নমরুদের স্টাইল হবে। এই জন্য মৌলিক বিষয়গুলো কি রেখেছেন? আল্লাহর কাছে রেখে দিয়েছেন রব্বুল আলামিন। মানুষদেরকে এত সম্মানিত, এত মর্যাদাবান করেছেন যে মানুষের জীবনকে আল্লাহ তাআলা সবচেয়ে মূল্যবান করেছেন। 11 নম্বর কি বললাম? মানুষের জীবন আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কোনটা আল্লাহর কাছে? আল্লাহর কাছে সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছে মানুষ। আর এই মানুষের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা নিজে আইন করে দিলেন। এই আইন করে দিলেন রব্বুল আলামিন সূরাতুল বাকারার 179 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। রব্বুল আলামিন বললেন, হে দৃষ্টি সম্পন্ন মানুষরা, হে জ্ঞানী লোকেরা, এই কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ইসলামে কিসাসের বিধান করেছেন। হত্যার পরিবর্তে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই দিবালোকে ক্যামেরার সামনে মানুষকে খুন করার পরেও দিব্যি তারা রাস্তায় বাইরে ঘুরে বেড়ায়, তাদের ব্যাপারে কোনো বিচার হয় না। এই জন্য আল্লাহ বললেন যে আমি কিসাসের ভিতরে হায়াত রেখেছি, এই হত্যার ভিতর তোমাদের জন্য জীবন রেখেছি। যদি একটা মানুষকে ইসলামের এই বিধান মতো তার সত্যিকারের অর্থেই যদি সে দোষী হয়, তাকে যদি এরকম ক্যামেরার সামনে একদম প্রকাশ্য ময়দানে তাকে যদি এভাবে হত্যা করা হয়, তাহলে রাতারাতি বাকি যত সব বদমাইশরা আছে তারের মতো সোজা হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন যে মানুষের জীবনটা সবচেয়ে মূল্যবান আমার কাছে। এই জন্য এই মূল্যবান জীবনের নিরাপত্তার জন্য আমি তোমাদের জন্য কিসাসের বিধান করেছি। সুবহানাল্লাহ। 12 নম্বর রব্বুল আলামিন বললেন যে মানুষের জীবন, মানুষ তোমরা আমার কাছে এত বেশি মর্যাদাপূর্ণ, তোমার এই জীবনটা আমার যে ঘর আছে কাবা, কাবার চেয়ে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কাবা। এই কাবা কি মানুষ বানাইছে না ফেরেশতারা বানাইছে? এই ফেরেশতাদের নির্মিত পৃথিবীর প্রথম ঘর আল্লাহ তাআলার যে কাবাটা আছে, রব্বুল আলামিন বললেন এই কাবার চেয়েও একজন মানুষের প্রাণ আমার কাছে বেশি মূল্যবান। এই জন্য সহিহ ইবনে মাজাহ 2য় খণ্ডের 1830 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আমি আল্লাহর রাসূলকে কাবা ঘর তাওয়াফ করতে দেখলাম। আল্লাহ রাসূল যখন কাবা ঘর তাওয়াফ করতেছেন, তখন তিনি একবার থেমে বললেন, মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি। হে কাবা, তুমি কতই না মহিমান্বিত, কতই না সম্মানিত, তোমার দিকে তাকাইলে আমার দৃষ্টিটা মুগ্ধ হয়ে যায়, তোমার ঘ্রাণটা কত সুন্দর। মা আযমাকি, তোমার কত মর্যাদা, তুমি কত সুমহান। ওয়া আযমা হুরমাতিক, তোমার সম্মান, তোমার স্ট্যাটাস কত মহান। কিন্তু মনে রেখো, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, এই মুহাম্মাদের প্রাণ যেই রবের হাতে, তার কসম করে বলছি, লা হুরমাতিল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতিম মিনকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, তোমার সম্মানের চেয়ে, তোমার মর্যাদার চেয়ে একজন মুমিনের জীবনের মূল্য আল্লাহকে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই মুমিনের
জীবন আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান, কাবার চেয়ে বেশি মূল্যবান। এই জন্য আমরা চাই না কোনো প্রাণ অকাতরে ঝরে যাক। নাম্বার 13, শুধু কাবা না, আল্লাহ রাসূল বললেন তামাম পৃথিবী আছে যত, এই পৃথিবীর মাঝখানে যা কিছু আছে সব কিছুর চেয়ে একজন মুমিনের প্রাণ আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। শুধু কি বাংলাদেশের সম্পদ বলছে, এশিয়ার সম্পদ, না পুরো পৃথিবী, তামাম পৃথিবী। তিরমিজি শরীফ 1395 নম্বর হাদিস, এই হাদিসটি মুসলিম এবং নাসাই শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন দামি ইমরিইম মুসলিম। আল্লাহ রাসূল বললেন এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহ্য হবে, কিন্তু অন্যায়ভাবে একজন মুমিনের প্রাণ ধ্বংস হওয়ার আল্লাহর কাছে সহ্য হবে না। কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি গত কিছুদিন আমাদের দেশে যে পরিমাণে প্রাণহানি হয়েছে, এই যে পক্ষেরই হোক, যতজন প্রাণ গিয়েছে, এই যত আমাদের কনস্ট্রাকশনগুলো আছে, যত আমাদের স্থাপনাগুলো আছে, প্রত্যেক দেশপ্রেমিক মানুষই এই দেশের সম্পদ ক্ষতি হওয়ার জন্য দুঃখিত। সবাই মনের ভিতরে কষ্ট অনুভব করেছে, কিন্তু একটা প্রাণ, এই দেশটা আবার পুনর্গঠন করা যাবে, এগুলো আবার করা যাবে, কিন্তু একটা প্রাণকে আর ফিরে আনা যাবে? আল্লাহ রাসূল বললেন পুরো পৃথিবীর যত যা কিছু আছে সবচেয়ে একটা প্রাণের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটা পরিবার থেকে কারো যদি মৃত্যু হয়ে থাকে, তারা বুঝতেছে তাদের কতটা ক্ষতি হয়েছে। এই জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের বিচার হবে? রক্তের বিচার হবে। নাম্বার 14, মানুষের রক্ত ঝরানোকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বপ্রথম কিয়ামতের দিন যে বিচারটা আল্লাহ তাআলা শুরু করবেন সেটা হচ্ছে রক্তের বিচার। এই বিচারের হিসাব দেওয়ার আগে একটা পাকে এখান থেকে নড়াতে পারবে না। নাম্বার 15, আমরা সময় দিচ্ছি শেষ, আমরা শেষ করে দিচ্ছি। মানুষের জীবন, মানুষ যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি সম্মানিত, এই মানুষদেরকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 32 নম্বর আয়াতে বললেন মান ক্বাতালা নাফসিন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। রব্বুল আলামিন বললেন কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, রব্বুল আলামিন বললেন সে একজন মানুষকে হত্যা করলো না, ক্বাতালান নাস জামিআ, আমি রব্বুল আলামিনের কাছে সে পুরো পৃথিবীর সব মানুষকে ধ্বংস করে ফেলল। তাহলে একজন প্রাণের মূল্য কত বেশি! নির্মমভাবে মানুষদেরকে হত্যা করার চেয়ে পাপ পৃথিবীতে আর কোনোটা আছে? শরীয়তের দৃষ্টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি পৃথিবীর সব মানুষ মিলে, পৃথিবীর 10 জন 5 জন মিলে না, সব মানুষ মিলে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার জন্য তারা যদি রাজি হয়, আল্লাহ রাসূল বললেন তাহলে আল্লাহ তাআলা ওই একজন মানুষের জন্য পৃথিবীর সব মানুষদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। যে মানুষ যেহেতু এত মর্যাদাবান, 16 নম্বর পয়েন্ট, আমরা সর্বশেষ পয়েন্ট যেটা বলে শেষ করে দেব, সেটি হলো এই মানুষের উপর জুলুম করাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ, হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন ইত্তাকুজ জুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। এই জুলুম হচ্ছে অন্ধকার। এই জালেম ব্যক্তি কিয়ামতের দিন একদম এমন অবস্থা হবে, চারদিকে সে অন্ধকার, কোনো দিকে হাঁটতে পারবে না, দেখতে পারবে না। এই অন্ধকারের মধ্যে সে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামে গিয়ে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। মানুষের মর্যাদা যেহেতু সবচেয়ে বেশি, আল্লাহ রাসূল বললেন তোমরা মাজলুমের পক্ষ নাও। যখন জালিম জুলুম করে তোমরা মাজলুমের পক্ষ অবলম্বন করো। এই মাজলুমের পক্ষ অবলম্বন করার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক আর মাজলুম হোক। আল্লাহ রাসূল সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মাজলুম যে তাকে সাহায্য করা বুঝলাম, কিন্তু যে জালেম ওরা কেমনে সাহায্য করবে? ও তো নিজেই জালেম। আল্লাহ রাসূল বললেন যে জালেম তার হাতটা তোমরা চেপে ধরো, তাকে তুমি জুলুম করতে দিও না। এই জুলুম না করতে দেওয়ার কাইফিয়ত বা পদ্ধতি হচ্ছে 3টা। কয়টা? 3টা। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো খারাপ কাজ তার সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় হইতে দেখবে, সে প্রথমেই তার ক্ষমতা থাকলে কি করবে? হাত দ্বারা প্রতিহত করবে। 2 নাম্বার, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, এই ক্ষমতা নাই,
সে বক্তৃতার মাধ্যমে, লেখনীর মাধ্যমে মানুষদেরকে জাগ্রত করে মানুষদেরকে তার পক্ষে নিয়ে আসার জন্য সে কী করবে? ভাষণ দিবে, সভা সেমিনার করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, এটাও যার সামর্থ্য নাই, সে অন্তর দ্বারা ঘৃণা করবে এবং এটা পরিবর্তন করার চেষ্টা করবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই হাদিসটা সবচেয়ে বেশি আপনার অপব্যাখ্যার শিকার। সর্বশেষ আমরা যে ব্যাখ্যাটা করি যে না পারলেও এখান থেকে সরে আসা, অন্তরে ঘৃণা করে, হাদিসে কোথাও এই ব্যাখ্যা নেই। আপনার এটা কইছে কেন? হাদিসের ইমামরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, এর মানে এই না যে তুমি এখান থেকে সরে আসে চুপ করে বসে থাকবা। এর মানে এই হচ্ছে যে তোমরা ওইখান থেকে ফিরে আসবা, ফিরে আসার পরে এই জিনিসটা কিভাবে সমাজ থেকে উৎখাত করা যায় এই জন্য তোমার মনে মনে প্ল্যানিং থাকবে, একটা কর্মপরিকল্পনা থাকবে, কিভাবে মানুষদেরকে এই পথে নেওয়া যায়, কিভাবে এই জুলুমটা বন্ধ করা যায়, এই চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন মানুষদেরকে সবচেয়ে দামি সৃষ্টি করেছেন। মানুষের মর্যাদা, মানুষের সম্মান কীভাবে সমুন্নত হয়, মানুষদেরকে আমরা সম্মান করব। সর্ব অবস্থায় বিবেককে প্রাধান্য দিয়ে আমরা সত্য, ন্যায়, সুবিচার, ইনসাফ কায়েমের প্রতিষ্ঠা করবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।